হ্যাঁ, আমাদের এই দরসটি হবে সপ্তম দরস। সপ্তম দরসের মধ্যে আমরা ষষ্ঠ দরসের মধ্যে অল্প পানি বেশি পানি, কোন সময় কোন পানির মধ্যে কি পড়লে কি হবে, পানি নাপাক হবে, কখন হবে না কখন হবে, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা হবে যে হুকমুল মাইন নাজিসি, নাপাক পানির বিধান। হুকমুল মাইন নাজিসি, নাপাক পানির বিধান। নাপাক পানির হুকুম, নাপাক পানির বিধান হলো ইন্নাহু নাজিসুন, নিশ্চয় সেটি নাপাক। তার হুকুমই কি? নাপাক। লা তাহসুলু বিহি তাহারাতু, তা দ্বারা পবিত্রতা অর্জন হয় না। নাপাক পানি দ্বারা কখনো পবিত্রতা অর্জন হবে না। বরং বাল ইযা ইখতালাতা বিশাইইন আখার, বরং যখন ইখতালাতা বিশাইইন আখার, অন্য কোনো জিনিস মিশ্রিত হবে। ইযা ইখতালাতা মানে যখন মিশ্রিত হবে। ইখতালাত হু জানা, মিশ্রিত হয়ে যাওয়া। ইযা ইখতালাতা যখন কি হয়ে যাবে? মিশ্রিত হয়ে যাবে। বিশাইইন আখার, অন্য কোনো জিনিসের দ্বারা, বিশাইইন আখার, অন্য কোনো জিনিসের দ্বারা যখন কি হয়ে যাবে? মিশ্রিত হয়ে যাবে। সারা যালিকা শাইউ আইযান নাজিসান, সারা যালিকা শাইউ, ওই জিনিসটিও হয়ে যাবে। সারা মানে হয়ে যাবে। সারা যালিকা শাইউ, ওই জিনিসটিও হয়ে যাবে। আইযান, ওই জিনিসটিও। আইযান এটার আমরা বাংলাতে ব্যবহার করি কি রে? ও, ঠিক আছে, ওই জিনিসটিও, ঠিক আছে, নাজিসা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এই উর্দুতে বলে যে যালিকা শাইউ আইযান, वो चीज भी নাজিস, ঠিক আছে, ওই জিনিসটিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তাহলে নাপাক পানির সাথে যদি অন্য কোনো জিনিস যদি মিশ্রিত হয়, তাহলে সেই জিনিসটিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। বুঝাচ্ছ কথা? এরপর ধরো ওয়াকাদা, এবং এভাবে, কাদা মানে এরকম, মাসালা যেটা বলছি এভাবে। লা ইয়াসিহু তাওয়াজ্জুউ বিল মাই, লা ইয়াসিহু শুদ্ধ হবে না, তাওয়াজ্জুউ কি ওযু শুদ্ধ হবে না, বিল মাই ওই পানি দ্বারা, বিল মাই মানে ওই পানি দ্বারা, আল্লাযী খারাজা মিন শাজারিন আও সামারিন, যেই পানি, আল্লাযী যে পানি, খরজা বের হলো, মিন শাজারিন কোথা থেকে? গাছ থেকে, আও সামারিন কোথা থেকে? অথবা ফল থেকে, কোনো ফল ফ্রুট থেকে পানি বের হয়েছে, অথবা কোনো গাছ থেকে পানি বের হয়েছে। এই পানি দ্বারা উযু শুদ্ধ হবে না। কলা গাছ, আরেকটা আছে আখ চিনো কি? আখের পানি, আখের রস বের করে না, ওগুলো দ্বারা উযু হবে? বুঝাচ্ছে? কুলি করতে গেলে তো বাবুরে বাবু, হ্যাঁ, এইটা তার বাইরে আসবে না, ভিতরে চলে যাবে। বুঝাচ্ছে? আল্লাযী খারাজা মিন শাজারিন, যা কোথায় থেকে বের হয়? গাছ থেকে এবং ফল থেকে, আও সামারিন অথবা ফল থেকে। তো বলতেছে যে গাছ থেকে এবং ফল থেকে যেগুলা বের হয়, সেগুলা নিংড়ানোর কারণে বের হয়, নাকি এমনি বের হয়? কি নিংড়ানোর দ্বারা বের করলে উযু শুদ্ধ হবে না, নাকি এমনি বের হলে উযু শুদ্ধ হবে না? কোনটা? এটা বলতেছে সাওয়াউন, চাই, খরাজা যালিকাল মাউ বিনাফসিহি, ওই পানি নিজে নিজে বের হলো, বিনাফসিহি নিজে নিজে, বিনাফসিহি মানে নিজে নিজে বের হলো, মিন গায়রি আসরিন, আসরিন শব্দের অর্থ হলো নিংড়ানো, মিন গায়রি আসরিন মানে নিংড়ানো ছাড়া। কি ছাড়া? মিন গায়রি আসরিন মানে নিংড়ানো ছাড়া ওই পানি কি করে বের হলো? নিজে নিজে বের হলো। চাই ওই পানি নিংড়ানো ছাড়া নিজে নিজে বের হলো। আও খরাজা বিআসরি শাজারি আও সামারি, অথবা গাছকে নিংড়ানোর দ্বারা অথবা ফলকে নিংড়ানোর দ্বারা বের হলো। কি দ্বারা বের হলো?
গাছকে অথবা ফলকে নিংড়ানোর দ্বারা বের হলো যেরকমই বের হোক না কেন, ঠিক আছে? তাহলে সেটার এই উসুল হলো কি লা ইয়াসিহু তাওয়াজ্জুউ বিল মা, ওই পানি দ্বারা কি হবে না, আগের কথা না, উযু শুদ্ধ হবে না। এরপর ধরো নিচে ওয়াকাদা, এবং এভাবে, মানে উপরে মাসাল একটা একটা বলতেছি, উপরে একটার মতো এরকম এটাও লা তাহসুলু তাহারাতু বিল মা, লা তাহসুলু তাহারাতু বিল মা, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে না, পবিত্রতা অর্জন হবে না, অর্জন বা অর্জিত হবে না। কোন পানি? আল্লাযী জালা তাবউহু, আল্লাযী জালা তাবউহু, জালা ইয়াজিলু মানে কি দূর করা, দূর হওয়া, ঠিক আছে? আল্লাযী জালা, যার দূর হয়ে যায়, তাবউহু, তাবউহু মানে হলো তবিয়ত, তার তবিয়ত দূর হয়ে যায় কি দ্বারা? বিত্তাবখি, পাকানোর দ্বারা। কি দ্বারা? যে পানিকে পাক করার দ্বারা তার তবিয়ত কি হয়ে যায়? দূর হয়ে যায়। পানির তবিয়ত দূর হয়ে যাওয়া মানে পানির তবিয়ত কি? পানির তবিয়ত হলো এই, যেমন পানির একটা তবিয়ত হলো তরল হওয়া, মানে পানি একদম গ্লাসের মধ্যে নিচে তো ডাললে সাথে সাথে পড়ে যায়, একটুও ভালো নাকি লাসা লাসা ধরনের থাকে। মনে করো পানিটা জাল দেওয়ার কারণে বিত্তাবখি, জাল দেওয়ার কারণে কি হয়ে গেল? গাঢ় হয়ে গেল। অথবা পানি জাল দেওয়ার পরে বিয়া করার পরে এটা সুরবা হয়ে গেছে, এই শেষে কাল মারকি, মারকি মানে মারক জুল, আশ্রিবাতি শরবত, চিনি দিছে, ট্যাং দিছে, পানিগুলো একটু একটু ঘন হয়ে গেছে, তাহলে পানির তবিয়ত কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। রং কালার এগুলো চলে গেছে, পানির স্বাদ চলে গেছে, ঠিক আছে? পানির গ্রাম চলে গেছে, পানির স্বাদ চলে গেছে, পানির গ্রাম চলে গেছে, পানির রং, পানির গ্রাম, পানির স্বাদ, পানির রং, পানির গ্রাম, পানির স্বাদ, কয়টা জিনিস? পানির লৌন, লৌন মানে রং, পানির স্বাদ, যৌক মানে স্বাদ, ঠিক আছে? আর একটা কি? পানির গ্রাম, রিহ মানে পানির গ্রাম। এই তিনটা জিনিস যদি পানি থেকে কি চলে যায়, দূর হয়ে যায়, তাহলে সেই পানি দ্বারা উযু বানালে আর উযু হবে না। তো বলতে লা তাহসুলু তাহারাতু বিল মা, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে না। আল্লাযী জালা তাবউহু, যার তবিয়ত কি হয়ে গেল? দূর হয়ে গেল। তাহলে কি দ্বারা দূর হয়ে গেল? বিত্তাবখি, পাক করার দ্বারা, ঠিক আছে? পাক করার দ্বারা। এবং এই দূর হওয়ার পরে কাল মারকি, যেমন নাকি কি সুরবা, ওয়াল আশরিবাতি, এবং শরবত, ঠিক আছে? তাহলে বিত্তাবখি কাল মারকি ওয়াল আশরিবা, কাল মারকি ওয়াল আশরিবা। মারক অর্থ হলো সুরবা, জুল, ঠিক আছে? ওয়াল আশরিবা শব্দের অর্থ হলো কি? শরবত, পানীয়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের সপ্তম দরস এখানে শেষ। ইনশাআল্লাহ অষ্টম দরসের মধ্যে এরপরে শুরু হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা